অ্যাকচুয়ালি এই বছরটাতে আমাদের গত বছরের তুলনায় আনুপাতিক হারে বর্ষার কিন্তু এবং প্রবণতাটা অনেক বেশি। এবং আপনারা জানেন যে বিগত প্রায় 15-20 দিন ধরে প্রচুর পরিমাণ দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ বর্ষার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সে কারণেই আমাদের 10 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। সেই জন্যই মানুষের পাশে থাকা এবং যেহেতু আমি এবছর প্রায় 3 বছর হতে চললে এই ওয়ার্ডের আমি পৌর প্রতিনিধি, মানুষের কাছে অনেকগুলো কমিটমেন্ট ছিল, মানুষের কাছে আমার দায়বদ্ধতা আছে, সেই কারণে মানুষের পাশে থাকা। নর্দমা তৈরির কি কোনো গাফিলতি আছে আপনার চোখে ধরা পড়েছে? দেখুন, এই যে NH10 পুরনো আমাদের পুরনো NH12 পুরনো আমাদের 34 নম্বর জাতীয় সড়ক, এখানে আমাদের যে রাস্তার ওয়াইডেনিং হচ্ছে, 4 লেন হচ্ছে, আমাদের বারাসাত পৌরসভার মধ্যে যে অংশটুকু কাজ হয়েছে সেখানে আমাদের যে পুরনো ড্রেন ছিল সেই ড্রেনগুলোকে তারা যখন ঠিক করে মেরামত করেন তখন কিন্তু এই ড্রেনগুলো একটা ফল্টি ড্রেন হয়ে যায়। ড্রেনের উপরে স্ল্যাব হয়েছে কিন্তু আমাদের ম্যানুয়ালগুলো রাখা হয়নি, এবং এটা যখন আমরা বুঝতে পারি তখন থেকে কিন্তু আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে আমরা NHকে আমরা অবগত করি, এবং কয়েকদিন আগেই আমরা বারাসাত পৌরসভাকে সঙ্গে নিয়ে NH কর্তৃপক্ষকে নিয়ে একটা ট্রাইপার্টাইট জয়েন্ট ইন্সপেকশন করি, এবং সেটা 10 নম্বর ওয়ার্ডে হয়, এবং তারা স্বীকার করেন যে এটা আমাদের ফল্ট হয়েছে। এবং যেহেতু এবছর আমাদের ফান্ড নেই, বারাসাত পৌরসভায় তারা ইনস্ট্রাক্ট করেন যেহেতু এবছর বর্ষার প্রাদুর্ভাবটা বেশি রয়েছে, আপনারা নিজেরা ভেঙে নিয়ে এই ড্রেনটা ঠিক করে নিন। তারই একটা ফলস্বরূপ আমরা গত পরশুদিন কিছু কিছু জায়গায় আমরা ড্রেনটা ভেঙে দিয়ে আমরা সেখানে মেরামত করছি। এবং ড্রেনের মধ্যে আপনারা দেখেছেন যে আজকে আমি নিজে দাঁড়িয়ে থেকে এখান থেকে গার্বেজ তোলার ব্যবস্থা করেছি। সেখানে প্রচুর পরিমাণ প্লাস্টিক এবং জল জমার কিন্তু এটা একটা বিরাট কারণ। এত গার্বেজ কেন নর্দমার মধ্যে? দেখুন, অ্যাকচুয়ালি মানুষের মধ্যে তো একটা প্রবণতা রয়েছে। আমি বারবার যেটা বলার চেষ্টা করি আমরা পৌরসভার পক্ষ থেকে, যে প্লাস্টিকটা চেষ্টা করবেন যতটা সম্ভব ইউজ না করার। তো মানুষ এখনও ততটা সচেতন হননি, এবং অনেক সময় দেখেছি যে তাদের ময়লা আবর্জনা প্লাস্টিকে ভরে ড্রেনের যেখানে ফাঁকা পায় ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যায়। এই প্রবণতা যদি না বন্ধ হয় তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য আরও অনেক দুর্ভোগ রয়েছে, সামনেই রয়েছে, ভবিষ্যৎ থাকবে। তার কারণ আজকে যে পরিমাণ প্লাস্টিক আমি ড্রেনে দেখতে পেয়েছি, প্রায় 70% প্লাস্টিক আমরা ড্রেন থেকে উদ্ধার করেছি, এবং এই জলমগ্ন হওয়ার কিন্তু এটা একটা বেসিক কারণ। বর্ষার আগে নিয়ম তো হচ্ছে নর্দমাগুলো পরিষ্কার করা, সেটা নাকি বারাসাত পৌরসভা করেনি এমনটা বাসিন্দারা বলছে। না, আমার যেটা এটা ঠিক মনে হয়নি, তার কারণ হচ্ছে যে আমাদের যেখানে NH বাদ দিয়ে, কারণ NHের একটা পারমিশনের ব্যাপার ছিল যেটা আমরা NHকে বারবার বলা সত্ত্বেও তারা এটা কর্ণপাত করেননি। এছাড়া আমাদের যেখানে আমরা পৌরসভাকে অবগত করেছি সেখানেই কিন্তু পৌরসভার যে সেন্ট্রাল লেবার টিম আছে সেই সেন্ট্রাল লেবার টিম দিয়ে আমরা সেই জায়গাগুলো পরিষ্কার করতে সমর্থ হয়েছি। ইভেন এটা আপনার যে রেলওয়ে যে ড্রেন, এবং রেলওয়ে ড্রেনের কিন্তু অনেক দিন যাবত সেই রেল কর্তৃপক্ষ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেননি, যে কারণে আমাদের প্রায় কয়েকটা ওয়ার্ড, যেমন 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, বিস্তীর্ণ অঞ্চল 3 নম্বর ওয়ার্ড, এই রেলের এই ড্রেনের জন্য কিন্তু জলমগ্ন হয়েছে। কি নাম আপনার? দেবব্রত পাল, 10 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি।